এই মুহূর্তে সব থেকে বড় খবর, কলকাতা পুলিশের ডিসিপি অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাস তাকে গ্রেফতার করা হয়েছে। শান্তনু সিনহা বিশ্বাস দীর্ঘদিন ধরে কালীঘাটের ওসি ছিলেন এবং এরপর পদোন্নতি হয়, তাকে ডিসিপি পদমর্যাদা দেওয়া হয়। তিনি ডিসিপি হয়েও কিন্তু দীর্ঘদিন এই কালীঘাটের ওসি পদে ছিলেন। এক্ষেত্রে তাকে গ্রেফতার করা হয়েছে। এই যে সোনাপাপ্পুর ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। বলে রাখতে হবে যে কলকাতা পুলিশের এই ডিসিপির এগেনস্টে কিন্তু 3টে মামলা ছিল ইডির, এবং এক্ষেত্রে বালি পাচার থেকে শুরু করে একেবারে এনআরআই কোঠায় মেডিকেলে চান্স পাইয়ে দেওয়া থেকে শুরু করে এই সোনাপাপ্পুর ঘটনায় তাকে কিন্তু তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এবং বলে রাখতে হবে যে 3টি মামলা কিন্তু ছিল, সেক্ষেত্রে একটি মামলায় কিন্তু তাকে গ্রেফতার করা হলো। এক্ষেত্রে প্রথম একেবারে শুরুতেই যেটা বলবো সেটা যে 5বার তাকে ডাকা হয়, ইডি কিন্তু নোটিশ দেয় তাকে, তিনি হাজিরা এড়িয়ে যান এবং এরপর তার এগেনস্টে লুকআউট নোটিশ জারি করা হয়। লুকআউট নোটিশ জারি করার পর তিনি কিন্তু আজ আসেন এবং ইডি দপ্তরে আসার পর তাকে কিন্তু বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি প্রথমে জিজ্ঞাসাবাদের শুরুতে তিনি প্রশ্ন এড়িয়ে যেতে থাকেন এবং তারপর তাকে কিছু এভিডেন্স দেখানো হয়, কিছু স্ক্রিনশট দেখানো হয়, কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট দেখানো হয়। সেই জিনিসগুলো দেখে কিন্তু তিনি কার্যত প্রশ্ন এড়িয়ে যান বা তিনি বলেন যে এই তথ্য আমরা দিতে পারবো না, এরকম কোনো কিছু আমি জানি না। এরপরেই কিন্তু কার্যত একেবারে স্ট্রিক্ট অ্যাকশন নেয় এবং ইডির তরফ থেকে মনে করা হচ্ছে যে এই গোটা ঘটনায় কিন্তু তার বিরুদ্ধে তিনি একেবারে তদন্তকে অসহযোগিতা করছেন এবং তদন্তকে বিকৃত করার চেষ্টা করছেন, ভুল পথে চালিত করার চেষ্টা করছেন, এবং সেই জন্যই তাকে ফের কাস্টাডিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। ঠিক সেই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে এবং আগামীকাল তাকে কোর্টে প্রডিউস করা হবে বলে এখন অব্দি সূত্রের খবর। বলে রাখতে হবে যে এই সোনাপাপ্পুর যে মামলা, সেই সোনাপাপ্পুর মামলার তদন্ত নেমে ইডি প্রথম জয়েশ চ্যান্ডেলকে গ্রেফতার করে। জয়েশ চ্যান্ডেলের কাছে কিন্তু তাকে তার বাড়িতে গিয়ে তদন্ত করার সময় কিন্তু তার এই বেশ কিছু ডায়েরি উদ্ধার করে। সেই ডায়েরিতে কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের নাম ছিল এবং তার এগেনস্টে বেশ কিছু তথ্য পাওয়া যায়। সেই তথ্য পাওয়ার পর শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে রেড করে ইডি এবং ইডি সেখান থেকে কিন্তু আরও বেশ কিছু তথ্য পায়। যেক্ষেত্রে বলে রাখতে হবে যে এই শান্তনু সিনহা বিশ্বাসের কিন্তু বিরুদ্ধে যেটা পাওয়া গিয়েছে যে একটা র্যাকেট তারা চালাতো, কীরকম যে বিভিন্ন যে জমির একটা ফেক এফআইআর করা হতো, সেই এফআইআর করে সাধারণ মানুষকে ডাকা হয়ে চমকানো হতো এবং চমকানোর পর এই প্রভাব খাটিয়ে কিন্তু এই জয়েশ চ্যান্ডেল সেই জমিগুলোকে দখল করতেন এবং কলকাতা শহরের বেশ কিছু জমি এইভাবে তারা দখল করেছেন এবং বেনিয়মে সেই কাজগুলো করেছেন এবং সেটা কেবলমাত্র প্রভাব খাটিয়ে, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। এক্ষেত্রে জয়েশ চ্যান্ডেলকে গ্রেফতার করার পর এই তদন্ত পাওয়া যায় এবং তদন্তের ক্ষেত্রে কিন্তু এই শান্তনু সিনহা বিশ্বাসে জড়িত ছিল। এক্ষেত্রে আরও যে তথ্য বলে রাখার চেষ্টা করবো যে এই গোটা কলকাতা পুলিশের মধ্যে কিন্তু আরও 10-12 জনকে পুলিশ ইডি ট্রেস করেছে, যেখানে তারা কিন্তু এই গোটা সিন্ডিকেটের সঙ্গে জড়িত। ফলে সব মিলিয়ে এই শান্তনু সিনহা বিশ্বাস ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন এবং তার পাশাপাশি বলে রাখতে চাইবো যে র্যাকেট তারা চালাচ্ছিলেন তাদেরকেও কিন্তু ট্রেস করার চেষ্টা করেছে ইডি। এক্ষেত্রে তাদেরকেও কিন্তু আগামী দিনে গ্রেফতার করা হবে, তেমনটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। এবং এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সব থেকে, এই শান্তনু সিনহা বিশ্বাস তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তিনি কলকাতা পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদমর্যাদার অফিসার এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ অফিসার ছিলেন এই শান্তনু সিনহা বিশ্বাস এবং তার গ্রেফতারিতে কিন্তু কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা পুলিশ মহলে।